বলা হয় যে কিছু আত্মা কখনো মারা যায় না, সেটা শুধু অপেক্ষা করে অনেক বছর ধরে অন্ধকারে চুপচাপ। আর যখন ফেরত আসে তখন কোনো নিরীহর চোখে লুকিয়ে, কোনো বাচ্চার কাঁপা কাঁপা আঙুলে। একজন মা ছিল যে নিজের মেয়েকে বাঁচানোর জন্য, একজন কাকি ছিল যে সাহায্যে প্রতিজ্ঞা নিয়ে এসেছিল, আর একটা নাম ছিল যেটা এই গ্রামের দেয়ালে এখনো শোনা যায়, মোলক। এই কাহিনী এরকমই সেই রাতে যেখানে মমতা আর আত্মা সামনাসামনি এলো, আর সত্যতা সেটা ছিল না যেটা দেখা যাচ্ছিল। সুমতি একজন সাধারণ মা। উনি ঘরের মাটিতে বসে আটা মাখছিলেন। ওনার মেয়ে ছবি বিছানায় বসে একটা পুরনো কাগজে ড্রয়িং করছিল। কাজ শেষ হওয়ার পর সুমতি হেসে ছবির দিকে তাকালো। ছবি, মা, সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি, দেখো আমি তোমার জন্য মিষ্টি রুটি বানাচ্ছি। ছবি নিজের ড্রয়িংয়েই হারিয়েছিল। তখনই সুমতি আবার ওকে বলল, ছবি, তুই আমার কথা শুনছিস তো? কি বানাচ্ছিস তুই? ছবি ওর কথাটায় মন দিল না। এটা দেখে সুমতি একটু চিন্তিত হলো। ও আগে এগোলো আর ছবি ড্রয়িং দেখলো আর অবাক হয়ে গেল। ছবি একটা খুব বড় ভয়ঙ্কর রাক্ষসের ছবি বানিয়েছিল, যার লম্বা শিং ছিল, আর ও নিজের হাতে একটা ছোট বাচ্চা ধরেছিল। এটা কি ছবি? তুই এটা কোথায় দেখেছিস? ছবির চেহারায় কোনো ভাব ছিল না। ও কাপা হাতে দরজার দিকে ইশারা করল। ও বাইরে দাঁড়িয়ে আছে মা, উনি সকাল থেকে আমাদের অপেক্ষা করছে। সুমতি ঘাবড়ে গেল। ও তাড়াতাড়ি দরজার সামনে গেল, কিন্তু ও সেখানে কাউকে দেখতে পেল না। দরজায় শুধু একটা অদ্ভুত চিহ্ন লাগানো ছিল, যেটা অনেকটা ষাঁড়ের চেহারার মতন ছিল। এটা দেখে সুমতি খুব ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ মহিলা কুয়ো থেকে জল ভরছিল। ওর চেহারা একটু হলুদ দেখাচ্ছিল। ও জল বার করে ঘড়ার মধ্যে ভরছিল। তখনই সুমতি ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে ওনার কাছে এলো। সুমতি, তুমি এত ভয় পেয়ে আছো কেন? তোমার শ্বাস কেন ফুলছে? কাকি, আমার ঘরের দরজায় কেউ কোনো লাল রং দিয়ে এক অদ্ভুত আকৃতি আর শিঙের মতন চিহ্ন দিয়েছে। আর ছবি তার সাথে কথা বলছে। ও কোনো শিঙালা ছায়ার ছবি বানাচ্ছে। কাকি অবাক হয়ে গেল আর দড়ি ওনার হাত থেকে চলে গেল। কি বলছো তুমি? উল্টো ত্রিকোণ আর শিং? না না, এটা হতে পারে না। ও আবার চলে এসছে। কে আবার চলে এসছে কাকি? আমাকে পরিষ্কার করে বলুন, আমার খুব ভয় হচ্ছে। ওই লোক, ওই গ্রামের পুরনো শয়তান। 30 বছর আগে ওই গ্রামের বাচ্চাদের মেরে দিয়েছিল। তখন গ্রামের লোকেরা ওকে ভাগিয়ে দিয়েছিল, কিন্তু ও একদমই ভুলে যায় না। ও নিজের শিকার নেয়ার জন্য আবার আসে। এই সব কিছু অন্ধবিশ্বাস কাকি। আজকের যুগে কোনো শয়তান বাচ্চাকে চায় না। কেউ হয়তো দুষ্টুমি করছে। এটা দুষ্টুমি নয় সুমতি, ওরা চলে এসেছে। ও তোমার ঘরের দরজা অবধি পৌঁছে গেছে। নিজের বাচ্চাকে যদি বাঁচাতে চাও তাহলে বাঁচিয়ে নাও, নাহলে ও ওকে টেনে নিয়ে যাবে। সুমতির চোখ ভয়ের চোটে বড় হয়ে গেল। রাত্রিবেলায় সুমতি বিছানায় শুয়েছিল আর ছবিকে নিচের বুকের সাথে লাগিয়ে শুয়েছিল। ও ভয়ের সাথে ছবির মাথায় হাত বোলাচ্ছিল। তখনই জোরে আওয়াজের সাথে ঘরের জানলা খুলে গেল। মাটিতে রাখা লণ্ঠন নিচে পড়ে গেল আর পুরো ঘর অন্ধকারে ডুবে গেল। সুমতি তাড়াতাড়ি উঠে জানলা বন্ধ করতে গেল। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল। ও জানলা বন্ধ করে যেই পিছনে ঘুরল, বিদ্যুতের এক চমকে ছবিকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। ওর চোখ পুরোপুরি সাদা হয়ে গেছিল। ও আমার, ওকে আমায় সঁপে দাও।
তোমার কোনো দেয়াল আমায় আটকাতে পারবে না। সুমতি জোরে চিৎকার করলো আর দৌড়ে ছবিকে ধরে ফেললো। যেই ওকে নিজের কাছে টেনে নিল, ছবি ওর শরীরে পড়ে গেল। ওর চোখ আবার সামান্য হয়ে গেল আর ও কাঁদতে লাগলো। মা, আমার খুব ভয় করছে। অন্ধকারে ও আমায় ডাকছিল। ও বলছে যে আমি ওর মেয়ে। সুমতি নিজের মেয়েকে বুকে লাগিয়ে চুপচাপ কাঁদতে লাগলো। ও ভয়ের সাথে জানলার দিকে তাকালো। পরের দিন সকালে সুমতি যেই বাড়ি থেকে বেরোলো, ও নিজের দরজার আগে কালো ছাইয়ের একটা লম্বা লাইন দেখতে পেল। এটা দেখে ওর সন্দেহ হলো আর ও সেই দাগের দিকে এগোতে লাগলো। সেই দাগের দিকে এগোতে এগোতে সুমতি জঙ্গলের এক পুরনো শুকনো গাছের কাছে পৌঁছালো, যেখানে গিয়ে সেই দাগটা শেষ হয়েছে। ওখানে গাছে ঘাসের তৈরি একটা পুতুল আটকানো ছিল। সুমতি সেটা হাতে নিয়ে মন দিয়ে দেখল। ওই পুতুলের চুল একদম ছবির মতন। এটা দেখে সুমতি ভয় পেয়ে গেল আর জঙ্গল থেকে আবার দৌড়াতে লাগলো। সুমতি দৌড়াতে দৌড়াতে কাকির ঘরে পৌঁছালো। ও ওই পুতুলটাকে কাকির সামনে ছুঁড়ে দিল আর কাঁদতে লাগলো। এটা কি কাকি? এটাতে আমার বাচ্চার চুল লাগানো আছে। আমাকে বলো এসব কে করছে? কাকি সে পুতুলটা দেখলো আর ওনার হাত কাঁপতে লাগলো। এটা মোলকের ডাক সুমতি। যখন ও কোনো বাচ্চাকে বেছে নেয়, তখন ও তার আত্মাকে এই ধরনের পুতুলে বেঁধে নেয়। এখন ছবির শরীর এখানে, কিন্তু ওর মন মোলকের কাছে চলে গেছে। না, আমি এরকম মানি না। আমি নিজের মেয়েকে নিয়ে আজকে এই গ্রাম ছেড়ে চলে যাব। কোনো শয়তান আমার বাচ্চাকে ছুঁতে পারবে না। তুমি যেখানেই যাবে, ও তোমার পেছনে পেছনে আসবে। 30 বছর আগে আমার ছেলেকেও ও এইভাবেই বেঁচেছিল। আমিও পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি গ্রামের সীমা পার করতে পারিনি। আমার ছেলে ওকে নিয়ে গেছিল। এবার আমি কি করব কাকি? আমি নিজে প্রাণ দিয়ে দেব, কিন্তু আমার মেয়েকে কিচ্ছু হতে দেব না। কোনো তো উপায় হবে। একটাই রাস্তা আছে। আজকে রাত্রিবেলায় মোলক নিজেই আসবে। তোমাকে নিজের মেয়েকে লুকাতে হবে এমন জায়গায় যেখানে কোনো ছায়া না পৌঁছাতে পারে, আর আমি তোমাকে সাহায্য করব। সুমতি আশার একটা আলো দেখতে পেল। রাত্রিবেলায় সুমতি ঘরের দরজার সামনে একটা বড় কাঠের আলমারি টেনে দিয়ে সামনে লাগিয়ে দিল, যাতে দরজা পুরোপুরি যেন বন্ধ হয়ে যায়। ও ঘরের সব জানলা বন্ধ করে দিল আর ঘরের সব পর্দা নিচু করে দিল। ছবি ঘরের মাঝখানে বসেছিল। ছবি, দেখো মায়ের দিকে। আজকে রাত্রিবেলায় তুমি যা কিছু শুনতে পাবে, তোমাকে নিজের চোখ বন্ধ রাখতে হবে। তুমি কোথাও যাবে না, ঠিক আছে? ছবি কোনো উত্তর দিল না। সুমতি ওকে কিছু বলতেই যাচ্ছিল, তখনই হঠাৎ পুরো ঘরে লাইট চলে গেল। সুমতি ভয়ের চোটে ছবিকে জোরে জড়িয়ে ধরল। তখনই ও কারোর ভারী পায়ের আওয়াজ শুনতে পেল। দরজার সামনে রাখা ভারী আলমারি জোরে জোরে নড়তে লাগলো। সুমতি ছবিকে আরো জোরে ধরে নিল। হঠাৎ সেই আলমারি দরজা থেকে দূরে সরে পড়ল আর দরজা খুলে গেল। আস্তে আস্তে কারোর পা ঘরের ভেতরে এলো। সেটা আর কেউ নয়, বরঞ্চ কাকি ছিল, কিন্তু এখন ওর রূপ পুরোপুরি বদলে গেছিল। ওর চোখ পুরো কালো দেখাচ্ছিল। কাকি, আপনার চোখ, আপনি এরকম কেন দেখাচ্ছেন? আপনি বলেছিলেন আপনি আমাকে সাহায্য করবেন। কাকি তো কতদিন আগে হেরে গেছে সুমতি। ও তো শুধু আমার ডাকিয়া। আমি তোকে বলেছিলাম না, ও আমার।
কাকি কোনো অশুভ শক্তির প্রভাবে সুমতিকে জোরে ধাক্কা মারল। সুমতি মাটিতে পড়ে গেল আর অজ্ঞান হয়ে গেল। ছবি ভয় পেছনে সরল না, ও নিজে আগে এগোলো আর কাকির কাছে চলে গেল। সময় পুরো হয়েছে, বলিদানের রাত এসে গেছে। দুজনে অন্ধকারে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর কাকি এক পুরনো ভাষায় মন্ত্র পড়ছিল। ওর সামনে ছবি সে চিহ্নের ওপরেই শুয়েছিল, যেটা সুমতির বাড়ির বাইরে ছিল। যেমন তেমন ভাবে মন্ত্র এগোতে লাগলো। ছবির ওপরে একটা চকমকে ধোঁয়া দেখা দিল। আস্তে আস্তে সেই ধোঁয়া ওকে মাটি থেকে ওপরে ওঠাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ওই ধোঁয়া একটা ভয়ঙ্কর রূপে পরিবর্তিত হলো। তার লম্বা শিং ছিল, শরীর মানুষের মতো ছিল আর চোখ চকমক করছিল। তখনই সেখানে সুমতি পৌঁছে গেল। আমার মেয়েকে ছেড়ে দাও। সুমতি পুরো শক্তির সাথে কাকির দিকে এগিয়ে গেল আর ওকে জোরে ধাক্কা মারল। কাকি নিচে পড়ে গেল আর সেই সময় সেই চকমকে ধোঁয়া হাওয়ায় গায়েব হয়ে গেল। ছবি নিচে পড়ে গেল। তখনই সুমতি দৌড়ে ওকে ধরে ফেলল। ছবি ছবি ছবি, ওঠ মা, মা চলে এসেছে, আমি তোকে এখান থেকে নিয়ে যাব, ওঠো মা। হঠাৎ ছবি নিজের চোখ খুলল। ওকে আর এখন আগের মতন মানুষের মতো দেখাচ্ছিল না। ওর চোখ লাল চকমক ছিল। ও সুমতির দিকে দেখল আর একটা ভয়ঙ্কর হাসি দিল। তুমি বুঝতে পারোনি মা, মোলক আমার বলিদান চায় না। ও তো আমায় নিজের নতুন পূজারি বানাতে এসেছিল। সুমতি ওকে দেখে পুরোপুরি অবাক হয়ে গেল। কি কি সব বলছিস ছবি? মোলক একটা শুদ্ধ আর সত্য মায়ের বলিদান চায়, যে নিজের ইচ্ছে আরকের বশ ছাড়াই এখানে আসবে। ও আমার ব্যবহার শুধু তোমাকে এখানে ডাকার জন্য করেছিল। এবার আমি যাচ্ছি মা। ও সুমতির পেছনের দিকে ইশারা করলো আর ওর কোলেই নিঃশ্বাস ত্যাগ করলো। সুমতি যেই পেছনে দেখলো, ওর পেছনে মোলক দাঁড়িয়েছিল। ওকে দেখে সুমতির চোখ ভয় বড় হয়ে গেল। মোলক নিজের চকমকে ডান্ডা সুমতির দিকে ওঠালো। না!